আসসালামু আলাইকুম। আজকে আমি মাংস রান্না করব। এই যে মাংস নিয়ে নিছি, আমি মাখায়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর রান্না করব। আর এদিকে বিভিন্ন সবজি একটা রান্না করছি। একটু কদু ছিল, একটু মিষ্টি কুমড়া ছিল, একটা বেগুন আর আলু দিয়ে একটা নিরামিষ মতন তরকারি চড়াইছি। এই যে এটা হচ্ছে, আর মাংস রান্না করব। মাংস কষানো করব। আমি যেখানে তেজপাতা দিয়ে দিছি, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মাখায় মাংসটা রান্না করব আজকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন। দিয়ে দেব এখন মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, আমরা একটু ঝাল বেশি খাই। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিলাম স্বাদ মতন লবণ, হলুদ মরিচ দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিলাম একটু জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মাংসের মশলা। এবার হচ্ছে দিয়ে দেবো আমি গরম মশলা, দারচিনি এলাচ এই যে দিয়ে দিলাম। সব মশলা দিলাম, আদা রসুন শুধু বাকি। এবার দিব হচ্ছে আমি আদা রসুন বাটা। দিলাম আদা রসুন বাটা, সব মশলা দিলাম। এবার আমি মাংসটা ভালো করে মাখাই নিব। এটা রানের মাংস, সেজন্য কোনো হাড্ডি নাই। এই যে একটা বড় হাড্ডি শুধু দিছে, রানের মাংস তো এই জন্য। আমার হাত কাটা আছে, জ্বলবে, আমি খুন্তি দিয়ে মাখাই। নখের মধ্যে একটু ব্যথা আছে। আমি ভালো করে মাংসটা এইভাবে মাখায় রেখে দেবো। তারপরে আমার ওই তরকারিটা করলে তারপরে আমি চড়াবো। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর রোজা তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। এখন ভালো করে মাখানো হয়ে গেছে, এটা এরকম থাক মাখানো এইভাবে। আমার ওই তরকারিটা হোক, তারপরে চুলায় দিব। তা আমি এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। থাক, মাখানো থাক। মাখায় রেখে দিলাম, পরে আবার আসবো। তা আমি এই যে সেই মাখানো মাংসটা চড়াই দিলাম চুলার মধ্যে। আমার ওই তরকারিটা হয়ে গেছে, এই যে নিরামিষের তরকারি আমার হয়ে গেছে। আর এখন এই যে মাংস ভুনা করছি, তাই এটা হতে থাক। সব মাখায় মুখায় দিছি, সব মশলাপাতি সবই দিয়ে আছে। এটা চুলায় বসানো থাক, হতে থাক। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তা আপনারা এইভাবে গরুর মাংস সবকিছু দিয়ে মাখায় এইভাবে চড়াই দিবেন, খেতে খুব টেস্ট লাগে। তা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়েন, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।